বিহারের গোপালগঞ্জ থেকে তেজস্ক্রিয় পাচার করার গোপন সূত্রে খবরটা আগেই পেয়েছিল পুলিশ। সেই খবর পাওয়ার পরই পুলিশের বেশ কয়েকটি দল নজরদারি চালাচ্ছিল। সেই অভিযান চালানোর সময় 3 যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে এবং সেই ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় তেজস্ক্রিয় পদার্থ। গোপালগঞ্জের পুলিশ সুপার স্বর্ণপ্রভা জানিয়েছে, সন্দেহভাজন 3 যুবককে আটক করা হলো বলথারি পুলিশ চৌকির কাছে। তাদের ব্যাগ থেকে 50 গ্রাম ক্যালিফোর্নিয়াম উদ্ধার হয়েছে, যার এক গ্রামের দাম 17 কোটি টাকা। পুলিশ জানিয়েছে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দাবি করেছেন ওই তেজস্ক্রিয় গবেষণাগারের পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতেরা IIT মাদ্রাজের নামও উল্লেখ করেন, ফলে আরও সন্দেহ বাড়ে পুলিশের। ধৃতদের সেই দাবির ভিত্তিতে IIT মাদ্রাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিহার পুলিশ। SP স্বর্ণপ্রভা জানান, IIT মাদ্রাজের অধ্যাপক S মোহনের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার পর জানা যায় ধৃতেরা যে দাবি করেছেন সেটি সম্পূর্ণ ভুয়ো। তাহলে কোথা থেকে ক্যালিফোর্নিয়াম সংগ্রহ করেছিলেন ধৃতেরা? এখন সেই উত্তরই খুঁজছে পুলিশ। SP আরও জানিয়েছেন, বাজেয়াপ্ত হওয়া তেজস্ক্রিয় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক দলকেও ডাকা হয়েছে। 3 বছর আগের উত্তরপ্রদেশের লখনৌয়ে 340 গ্রাম ক্যালিফোর্নিয়াম বাজেয়াপ্ত করেছিল পুলিশ। সেই সময় এই তেজস্ক্রিয়ের 1 গ্রামের দাম ছিল 19 কোটি টাকা। সেই সময় ধৃতেরা দাবি করেছিলেন কয়লা খনির এক শ্রমিক তাদের এই তেজস্ক্রিয় দিয়েছিলেন।